কোটি কোটি বছর যাবৎ জাহান্নামের ভিতরে জ্বলতেছে, হাজার হাজার বছর জাহান্নামের ভিতরে জ্বলতেছে। এইবার ওই বান্দাটা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার কি দয়া লাগে না? ও আল্লাহ তোমার কি মায়া লাগে না? হাজার হাজার কোটি কোটি বছর যাবৎ জাহান্নামের আগুনে জ্বলতেছি, আল্লাহ তুমি আমার দিকে একটু তাকাও না। দুনিয়ার জমিনে কত শুনেছি তোমার নাম রহমান আর তোমার নাম রাহিম, আল্লাহ আমার দিকে তাকিয়ে দেখো, জাহান্নামে পড়তে পড়তে অঙ্গার হয়ে গেছি। এইবার এইভাবে যখন ডাক দিবে, এইভাবে যখন ডাক দিবে, আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, ওই বান্দাটা দুনিয়ার জমিনে কোনো নামাজ কালাম পড়ে নাই, কোনো কিছু করে নাই, ওই বান্দাটা শুধু কালেমা পড়েছিল, ওই বান্দাটা শুধু কালেমা পড়েছিল, ওটাকে জাহান্নামের আগুন থেকে একটু বের কর, জাহান্নামের আগুন থেকে একটু বের কর। জাহান্নামের আগুন থেকে বের করবে। বের করার পর এইবার বান্দাকে এখানে হাজার হাজার বছর রাখা হবে। কিছুদিন পর আবার বান্দাকে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বের করলা, কিন্তু এমন একটা জায়গায় আমাকে রেখেছো রব্বুল আলামিন, জাহান্নামের আগুনের নির্যাস ধোঁয়া এখন আমার শরীরে লাগে, জাহান্নামের আগুনের ছোঁয়া এখনো আমার শরীরে লাগে। রব্বুল আলামিন তোমার কি মায়াও লাগে না? তোমার কি দয়াও লাগে না? এই বান্দাকে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে তুমি জ্বালিয়েছো, রব্বুল আলামিন আমাকে একটু জাহান্নামের আগুন থেকে একটু দূরে বের করে দাও না। আল্লাহ বললেন, এরপরে তো আর কিছু চাইবি না? কয় না আল্লাহ, এরপরে আর কিছু চাবো না। এইবার জাহান্নামের থেকে এইবার দূরে একটা জায়গায় তাকে দাঁড় করানো হলো। দাঁড় করানোর পর এইবার এখানে হাজার বছর তিনি থাকলেন। থাকার পর আবার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এমন একটা জায়গায় তুমি রেখেছো জান্নাত আর জাহান্নামের মাঝখানে, ও আল্লাহ আমার তো জান্নাতের একটু কাছে আমাকে রাখা যায় না, জান্নাতের বাতাস পাইতে মন চায়, কন্যা সুবহানাল্লাহ, জান্নাতের বাতাস পাইতে মন চায়, রব্বুল আলামিন একটু জান্নাতের দিকে আমাকে একটু রাখো না। আল্লাহ বললেন, বান্দা তুই বলেছিলি আর কিছু চাইবি না। কই আল্লাহ আর কিছু চাবো না, শুধু এইটুকুই করো। এইবার বান্দাকে জান্নাতের একটু কাছে রাখা হলো। আপনারা বলেন তো, জান্নাতের কাছে রাখলে জান্নাতের বাতাস পায় কি পায় না? আবার হাজার বছর এখানে থাকলেন। থাকার পর আবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? এই বান্দাকে হাজার বছর জান্নাতের গেটের সামনে ফালায় রাখছো, আল্লাহ একটু সময় দাও আমার, একটু আর কিছু চাইবো না আল্লাহ, আর কিছু চাইবো না, জান্নাতের গেটের সামনে আমার একটু রাখো। আবার জান্নাতের গেটের সামনে তারা রাখলেন। আবার হাজার বছর এখানে থাকলেন। থাকার পর জান্নাতের গেট দিয়ে জান্নাতের একটু বাতাস দেখা যায়, জান্নাতের নাজ নিয়ামত গুলা দেখা যায়। জান্নাতে তো সৌন্দর্য হবে, নাজ নিয়ামত দেখে তার আর মন টিকে না। এইবার হাজার বছর পর আবার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমার কি মায়াও লাগে না, দয়াও লাগে না? আমার মতো নিরীহ একটা বান্দারে জান্নাতের গেটের কাছে রাখছো, আল্লাহ তোমার কাছে আর কিচ্ছু চাই না, শুধু আমাকে জান্নাতের ভিতরে একটু ঢোকার অনুমতি দাও, এরপর সব কিছু দেখে আবার চলে আসব। আল্লাহ কোনো জিনিস খাবো না, কোনো জিনিস ধরবেও না, আল্লাহ তো রহমান আর রহিম। এইবার আল্লাহ বান্দাকে বললেন, আল্লাহ বান্দারে আর কিছু তো কোনো দিন চাইবি না? কই আল্লাহ আর কিছু চাবো না, শুধু জান্নাতে ঢুকার ভিতরে একটু অনুমতি দাও, কোনো জিনিসও খাবো না, কোনো কিছুই করবো না। আবার বলেন তো, আল্লাহ বান্দার মনের কথা বুঝে কি বুঝে না? জান্নাতের ভিতরে চলে যায়, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিলেন। জান্নাতের ভিতরে ঢুকার পর আবার নাজ নিয়ামত দেখে হাতে ধরে এটা করে সেটা করে রব্বুল আলামিনকে এবার অনেক দিন পরে আবার বলবে, আল্লাহ তোমার বান্দারে জান্নাতে ঢুকাইছো, আবার বের করে দিবানি। আল্লাহ বলে, রে বান্দা শোন, তুই কোনো ইবাদত করস নাই, কোনো কিছু করস নাই, আমি তোর মনের ব্যাপারটা জানি। শুধু তুই এই ছোট্ট জান্নাত নয়, আমি রব্বুল আলামিন এমন জ্ঞানী, এমন দয়াময়, এমন রহমান আর এমন রাহিম, এই বান্দা তোর মনের খবর আমি জানি। শুধু এইটা না, 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আমি তোমার কপালে লিখে দিয়ে দিলাম। আর একটু জোরে বল না সুবহানাল্লাহ। এরকম জান্নাত দরকার আছে না নাই? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর,
জানো গো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর জানো গো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি লিল্লাহে